আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1157তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতের বাবা এবার জান্নাতের সৎ মায়ের পেট থেকে সব কথা বের করার জন্য তার দিকে হাত দিয়ে পিস্তলের মতো তাক করে ভয় দেখাবে। তখন জান্নাতের মা ভয় পেয়ে মনে মনে বলবে, সর্বনাশ, জান্নাতের বাবা কি জেনে ফেলেছে যে জান্নাতের খুনের সাথে আমি জড়িত, জান্নাতের খুনটা আমিই করিয়েছি। তখন জান্নাতের বাবার কাছে সে নিজেই সব কিছু স্বীকার করবে। সে ভয় পেয়ে বলবে, বিশ্বাস করো জান্নাতের বাবা, আমি ইচ্ছা করে কিছুই করিনি। একথা শুনে জান্নাতের বাবার মনের সন্দেহটা আরও তীব্র হয়ে যাবে। সে জান্নাতের মাকে অনেক জোর করলে এবং ভয় দেখালে জান্নাতের মা সব কিছুই স্বীকার করে ফেলবে। ওইদিকে রুনা ম্যাম যে এবার মনির হয়ে লড়বে সেটা আয়ান মনিকে জানালে মনি অনেক খুশি হয়ে যাবে। আর এই খবরটা মনির পাশে যে কয়েদিটা রয়েছে, অর্থাৎ মিস্টার সামির যে ইনফর্মার রয়েছে, সে শুনে ফেলবে। শুনে মিস্টার সামিকে জানিয়ে দিবে। আর অন্যদিকে দিলার বেগম রুনা ম্যামের জন্য চা করে নিয়ে আসলে রুনা ম্যাম বলবে, এ কি মা, আপনি কেন চা নিয়ে আসলেন? চা তো আমার আনার কথা ছিল। তখন দিলারা বেগম বলবে, এখন এসব ফর্মালিটিস রাখো তো, বিপদের সময় এসব সৌজন্যতার কোনো দরকার নেই। তুমি বলো মনির উকিল বদলানোর বিষয়ে কতটুকু করলে? তখন রুনা ম্যাম বলবে, মা, এই বিষয়টা নিয়ে আমি আমার এক স্যারের সাথে কথা বলেছি। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মমতা ভূঁইয়ার নামে যে গ্রামে মামলা হয়েছে সেটা সে তার ছেলের কাছে শেয়ার করবে এবং তুতুলের কাছে শেয়ার করতে নিষেধ করবে। সে বলবে, এক জীবনে মানুষের সাথে তো কম অন্যায় করিনি, আর তার প্রায়শ্চিত্ত যদি দিতে হয় তাহলে হয়তো বাকিটা জীবন জেলেই কাটাতে হবে। আর এছাড়াও থাকছে আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।